আসসালামু আলাইকুম দর্শক, মোজাম্মেল পাটোয়ারি ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর। আমরা এই লঞ্চে করে এখন চাঁদপুর যাব। চাঁদপুর মাছের দেশ, ইলিশ মাছের দেশ চাঁদপুর। সেখান থেকে ইলিশ মাছ কেনাকাটা করব এবং এই লঞ্চে ভ্রমণ করব। এই লঞ্চটার মধ্যেই আমরা উঠেছি, এটার মধ্যে আমরা ভ্রমণ করব। তো লঞ্চ উঠলাম, ওঠার পরে কিছুক্ষণ পরেই 7টা 20 মিনিটে লঞ্চ ছাড়ার প্রস্তুতি নেবে। তা আমরা লঞ্চের ভিতরে ঢুকে চা খেলাম। এই হচ্ছে আমাদের দুই বড় ভাই। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা নদীতে যাচ্ছি। লঞ্চ ছাড়তে ছাড়তে আশেপাশে খুব সুন্দর দৃশ্য এবং নদীটাকেও উপভোগ করলাম। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আমরা এই বুড়িগঙ্গা নদী দিয়ে পার হয়ে যাব মেঘনা পার হয়ে তারপরে চাঁদপুরের স্টেশনে আমরা নামবো। এখান থেকে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে সেই মেঘনা নদীর তীরে। তো আস্তে আস্তে আমরা মেঘনা নদীর তীরে আইসা এখানে আমরা একটা ঘাট ভিড়ল লঞ্চটা। এই ঘাটে প্রচুর মানুষ। তারপরে এখান থেকে আবার লঞ্চটা ছেড়ে দেওয়ার পর আমরা আবার লঞ্চে করে যাচ্ছি। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর। এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ স্টেশনে আমরা লঞ্চ আপনার স্টপেজ করেছে। এখন আমরা আবার যাচ্ছি। এখন আর কোথাও স্টপেজ করবে না, একদম সোজা চাঁদপুর স্টেশনে যায় নামবে। তো সেইখান থেকে নেমে আমরা মাছ কিনবো, ঘোরাফেরা করব, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। আসলে সত্যি কথা বলতে কি, আপনার খুবই সুন্দর, আশেপাশে প্রচুর সুন্দর দৃশ্য। এটা হচ্ছে আমরা লঞ্চটা হচ্ছে তিনতলার উপর থেকে মেঘনা নদীটাকে দেখাচ্ছি। আমাদের পাশে আরেকটা লঞ্চ ছিল। তারপর আমরা যাচ্ছি। যেতে যেতে আমাদের আর কোনো ঘাট নেই, একদম সোজা আমরা চাঁদপুরে যা পৌঁছাবো। আশেপাশে দুই পাশের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে চাঁদপুর ঘাটের মধ্যে পৌঁছায় গেলাম, আসলাম কাছাকাছি এসে পড়ছে। আমরা চাঁদপুরের ঘাটে নামবো। এখান থেকে নেমে আমরা যেখানে ইলিশ মাছ পাইকারি বিক্রি হয় সেখানে যাব। আমরা ঘাটের ভিড়াচ্ছে। ঘাটের থেকে এখন প্রচুর মানুষ, এখানে চাঁদপুরে প্রচুর মানুষ আসছে ঈদের কারণে, সামনে ঈদ। এরপর আমরা চলে আসলাম এই যে সোনারতরী 2, এই লঞ্চ করেই আমরা আসছি ঢাকা থেকে, তিনতলা লঞ্চ। এখন আমরা অটোতে করে যাব সেই মাছ বাজারে, যেখানে পাইকারি ইলিশ মাছ বিক্রি করা হয়, তাজা তাজা মাছ। সেই তাজা মাছ আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি সেই পাইকারি ইলিশ বাজারে। তো এক পর্যায়ে আমরা ইলিশ বাজারের কাছাকাছি চলে আসছি। সেখানে নামবো, নেমে আপনাদেরকে ইলিশ মাছগুলো দেখাবো। নামলাম আমরা, আমাদের অটো ভাড়া দিলাম। অটো ভাড়া দিয়ে, এটা হচ্ছে যে আমাদের বড় ভাই। তো আমরা এখন এই যে মাছ বাজার, এই মাছ বাজারে এখন ঢুকবো। প্রচুর মাছ, সব ইলিশ আর ইলিশ মাছ দিয়ে ভরা তাজা মাছ মেঘনা নদী থেকে ধরে এনে এখানে পাইকারি বিক্রি হয়। আর বিশাল বড় একটা বাঙ্গাস, এই যে দেখেন, বিশাল বড় একটা বাঙ্গাস। আর এখানে এত বড় বড় ইলিশ মাছ যে একটা মাছ আপনার 3 কেজি 3.5 কেজি আলা ইলিশ মাছও আছে। আমার জীবনে প্রথম আমি দেখেছি 3 কেজি 3.5 কেজি আলা ইলিশ মাছ। এরপর বাজারটা ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে আমরাও ইলিশ মাছ কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঘুরে ঘুরে দেখছি কোনটা কেনা যায়। এক পর্যায়ে আমরা মাছ কিনে ফেলেছি। মাছ কিনে এই যে এই কার্টন করেছি, এটা আমরা ঢাকায় নিয়ে আসব। কার্টন করে বরফ টরফ দিয়ে কার্টন করেছি। এরপরে আমরা আবার একটু ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখানে ঘুরলাম 3 নদীর মোহনা, এটাকে বলে 3 নদীর মোহনা। এই 3 নদীর মোহনার এখানে
প্রচুর পর্যটক এখানে আসে, অনেক মানুষ আসে ঘোরার জন্য। বিকেলবেলা হলে প্রচুর মানুষ হয়। এটা হচ্ছে আপনার 3 নদীর মোহনা, 3 পাশে 3টা নদী, এটা একটা 3 নদীর একটা মোহনা। তো এইখানে ঘুরলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো এখানে ঘুরলাম। ঘোরার পরে আমরা আবার ব্যাক করব। এখানের পরিবেশটাও খুব সুন্দর। এই নদীর ওপারে ওটাকে বলে মিনি কক্সবাজার। এখান থেকে বোট আছে, বোট দিয়ে আপনার যাওয়া যায়। ওইখানেও খুব ভালো ভালো জায়গা আছে, বোটালা আমাদেরকে বললো, তো আমরা আর যাইনি। এবারে আমরা ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে দেখলাম, দেখার পরে আমরা এখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে সেই ইলিশ মাছের একটা ভাস্কর্য। এইখানে এটা হচ্ছে একটা চক্কর, ওই মোহনার সামনেই। তো এইখান থেকে আমরা রওনা হব আবার ঢাকার উদ্দেশ্যে। আমাদের মাছ কেনা শেষ, ঘোরাফেরাও শেষ, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই লঞ্চটাতে আমরা উঠব। এই লঞ্চে করে আমরা আবার ঢাকা সদরঘাট গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। এখানে আমরা এখন আস্তে আস্তে লঞ্চের কাছে যাচ্ছি আমাদের সেই মাছের বাক্স নিয়ে। আমরা মাছ কিনেছি হলো এক একটা মাছ 1200, 1300, 1400 গ্রাম করে, 1450 টাকা কেজি। তা এখন আমরা এই যে লঞ্চটা করেই আমরা এখন আবার ঢাকা ফিরে যাব। তো আমরা সকাল 7:20 লঞ্চে এসে আমরা এখানে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, মাছ টাছ কেনাকাটা করে, এরপরে আবার এই লঞ্চে করে আমরা এখন রওনা দেব হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে। তো লঞ্চ ছেড়ে দিছে, আমরা এই যে লঞ্চের ভিতরে উঠলাম। লঞ্চটা আসলে খুব সুন্দর, এই লঞ্চটাও খুব সুন্দর, ভিতরে অনেক সুন্দর। এটাও 3 তলা, সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। লঞ্চটা ছেড়ে দিল, আমরা আস্তে আস্তে এখন চলে যাব ঢাকায়। তো যাই হোক, এই লঞ্চটাও খুব সুন্দর, 3 তলা লঞ্চ। ভিতরটাও অনেক সুন্দর, সামনে লাইটিং করা, খুবই সুন্দর একটা লঞ্চ। এবং আমরা যে ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করেও খুব আনন্দ পেয়েছি। ছোট একটা ভ্রমণ হয়ে গেল, লঞ্চ ভ্রমণ। এরপরে আশেপাশে ওই লঞ্চ থেকে আমাদের এই যে আশেপাশে, এটা হচ্ছে চাঁদপুরের সেই গ্রাম, আশেপাশের সিন। এটা হচ্ছে আপনার বিকেলের লঞ্চের মধ্যে আমরা বিকেলের সেই দৃশ্যটা, সূর্য ডোবার দৃশ্যটা, খুবই সুন্দর একটা দৃশ্য। আমরা আস্তে আস্তে ঢাকার দিকে এগোচ্ছি। আমাদের লঞ্চ চলছে। আমরা প্রচণ্ড বাতাস, সামনের দিকে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার সেই বড় ভাই, আর ওই যে এটা হচ্ছে আমার আরেক বড় ভাই। আমরা এই 3 জন গেছি ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে আশেপাশের দৃশ্য দেখলাম। এই দৃশ্যটা দেখে আমার মন জুড়িয়ে গেছে। খুবই সুন্দর, অমায়িক সুন্দর একটা দৃশ্য। মন ভরে গেছে, ঘোরার সার্থকতা হয়েছে। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে বিকেলবেলা নাস্তা খেলাম। ওইখানে ভিতরেই হোটেল আছে, হোটেলের মধ্যে কফি, চা, খাবার দাবার সবই পাওয়া যায়। ভিতরে লঞ্চের ভিতরে হোটেল আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। এটা হচ্ছে আপনার মেঘনা নদী, এপার থেকে ওপার কিছুই দেখা যায় না। সূর্য ডোবার দৃশ্যটা খুবই সুন্দর। দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।